হে ইমানদারগণ, হে ইমানদারগণ, যারা তোমরা ঈমান এনেছো, রব্বে করিমকে এক বলে বিশ্বাস করেছো, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল এবং নবী হিসাবে তোমরা বিশ্বাস করেছো, মেনে নিয়েছো, তাদেরকে উদ্দেশ্য করে রব্বে করিম বলেন, লা তাত্তাখিজুল, তোমরা গ্রহণ করিও না, তোমরা বানাইও না, ইয়াহুদা ওয়ান নাসারা, ইয়াহুদি এবং নাসারাদেরকে তোমরা গ্রহণ করবা না, বানাইবা না। কি হিসাবে? আউলিয়া, অভিভাবক তথা শাসক হিসাবে তোমরা তাদেরকে গ্রহণ করবা না। ইয়াহুদি এবং নাসারাদেরকে তোমাদের অভিভাবক, শাসক তথা বন্ধু হিসাবে তোমরা তৈরি করবা না, বানাবা না। কেন বানাবা না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বা'দুহুম আউলিয়াউ বা'দ। আরে ইয়াহুদি এবং নাসারা তো তারা পরস্পরে একে অপরের জন্য অভিভাবক, তারা একে অপরের জন্য বন্ধু, তারা একে অপরের জন্যই শাসক। আমরা যারা মুমিন তাদের জন্য তারা শাসক নয়, বরং তারা হলো আমাদের প্রকৃতপক্ষে শত্রু, তারা আমাদের দুশমন। এটা আমার কথা নয়, রব্বে করিম আমাদেরকে জানায়া দিয়েছেন। তো এবার আসেন, তাহলে আমরা কাকে আমরা ওলি তথা অভিভাবক বানাবো? আল্লাহ তো বলছেন যে তোমরা কুফফার যারা রয়েছে, ইয়াহুদি এবং যারা নাসারা যারা রয়েছে, তাদেরকে আপনারা অভিভাবক বানাবেন না। তাহলে আমরা কাকে অভিভাবক বানাবো? দুনিয়াতে চলতে হলে দুনিয়ার সিস্টেম অনুযায়ী একজন অভিভাবকের প্রয়োজন রয়েছে। সেই ক্ষেত্রে আমরা কাকে অভিভাবক বানাবো? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, হে ইমানদারগণ শোনো, তোমরা অভিভাবক কাকে বানাবা? তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা আমি আল্লাহকে প্রভু বলে বিশ্বাস করেছো, রব বলে বিশ্বাস করেছো, তোমরা শোনো, তোমাদের অভিভাবক ইয়াহুদিও নয়, নাসারাও নয়, বরং আমি আল্লাহ হলাম তোমাদের অভিভাবক। আল্লাহ কি বলেন? আমরা যারা ঈমানদার রয়েছি তাদের অভিভাবক হলেন স্বয়ং আল্লাহ। তো এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা অভিভাবক হিসেবে মানতে পারি, তাহলে আমাদের লাভটা কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্যত্র ঘোষণা করছেন, হে মুমিনরা শোনো, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ও মুমিন, ও ঈমানদার শোনো, তোমরা যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ওলি হিসাবে, অভিভাবক হিসাবে গ্রহণ করেছ, ইয়াহুদি এবং নাসারাকে তোমরা অভিভাবক হিসাবে গ্রহণ করো নাই, তোমাদের বন্ধু হিসাবে গ্রহণ করো নাই, আমি আল্লাহকে তোমরা অভিভাবক বানাইছো। তাহলে শোনো, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা যারা অভিভাবক বানাইছি, আল্লাহ বলেন তোমাদের নেই কোনো ভয়, নেই কোনো চিন্তা। এবার বলতে পারেন, আমরা যারা আল্লাহকে অভিভাবক বানাইলাম, কিন্তু তো দেখা যায় আমাদের বিপদের শেষ নাই, আমাদের ওপর বিপদ আসে, ইয়াহুদিরা আমাদেরকে মারে, খ্রিস্টানরা আমাদেরকে মারে। ও ভাই শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঘোষণা দিয়েছেন তাদেরকে বন্ধু বানাবা না। আমরা তো তাদেরকে বন্ধু না বানানোর কারণেই তারা আমাদের শত্রু হয়েছে। তো আল্লাহ তাআলা বলতেছেন, বাহ্যিক দৃষ্টিতে যদিও তোমাদের উপর তারা আক্রমণ করে, তোমাদের উপর নির্যাতন করে, আমরা যারা মুমিন রয়েছে আমাদের হাতের কামান, কারণ আমরা আল্লাহকে অভিভাবক বলে চিনতে পারি নাই, আল্লাহকে আমরা অভিভাবক বলে বিশ্বাস করে নাই। আমরা কাকে বানাই? ইয়াহুদি এবং নাসারাদের নির্বাচিত একজনকে আমরা অভিভাবক হিসেবে বানাই ফেলি। তো আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় রাসূল বলেন, তাহলে তোমরা কাকে অভিভাবক বানাইবা? আল্লাহ তাআলার রাসূল বলেন, ও মুমিন শুনো, তোমাদের মধ্যে যারা ন্যায় পরায়ণ, ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে, যারা সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে, জুলুম নির্যাতনের বিরুদ্ধে যারা কাজ করতে পারে, যারা সমাজের মধ্যে যতগুলো বিশৃঙ্খলা রয়েছে
সমাজের অমানুষ যারা রয়েছে তাদের বিরুদ্ধে যারা কাজ করতে পারে, এমন একজন মানুষ যিনি কোরআনের আলোয় আলোকিত হয়েছেন, যিনি কোরআন শিক্ষা করেছেন, যিনি হাদিসের শিক্ষায় শিক্ষিত হয়েছেন, এমন একজন ব্যক্তিকে তোমরা নিজেদের অভিভাবক হিসেবে নির্বাচন করো। তাহলে আমরা যদি খেয়াল করি রাসূলের কথার উপর আমরা আমল করলাম কি করলাম না? আমরা রাসূলের কথার উপর আমল করতে পারি নাই। আমরা তো এমন একজন ব্যক্তিকে নেতা বানাই, এমন একজন ব্যক্তিকে আমরা তো অভিভাবক বানাই যিনি সমাজের জুলুম নির্যাতন এর বিরুদ্ধে কাজ করবেন দূরের কথা, বরং তিনি তো নিজেই জুলুম এবং অত্যাচারের পক্ষে কাজ করে যাচ্ছেন। কথাটা যদিও তীর্থ, কিন্তু বাস্তব পক্ষে এই কথাটাই হলো সত্য। কারণ আল্লাহ রাসূল বলেন, লা ইউফলিহু কওমুন ওয়াল্লাউ ইমরাতান, অমুমিন জাতি শুনো, লা ইউফলিহু কওমুন, কোন জাতি ততদিন পর্যন্ত সফলকাম হবে না যতদিন পর্যন্ত সে একজন ন্যায়পরায়ণ পুরুষ শাসককে সে গ্রহণ না করবে। তো আল্লাহ রাসূল বলেন, লা ইউফলিহু কওমুন, কোন ব্যক্তি কোন জাতি সফলকাম হবে না যদি ওই জাতি ওয়াল্লাউ, সে তার অভিভাবক হিসাবে, নেতা হিসাবে, তার শাসক হিসাবে গ্রহণ করে ইমরাতান, একজন মহিলাকে। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি তার শাসককে মহিলা হিসাবে গ্রহণ করে তাহলে সেই জাতি সফলকাম হতে পারে না। সুশীল পাখির মতো আমাদের কাছে আগমন করে, কিন্তু যখন সিজনটা চলে যায় ওই শাসককে খুঁজে পাওয়া যায় না, বরং সে ওই শাসক আমাদের রক্ত চুষে চুষে খেয়ে সে শেষ করে দেয়। ও আমার বন্ধুগণ শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা ইহুদি এবং নাসরাদেরকে বন্ধু বানাবা না, তোমরা ইহুদি নাসরাদের দাঁড় কাছে যাবে না। কিন্তু আজকে দেখা যায় সমাজের মধ্যে আর দেশটার মধ্যে, বাংলাদেশটার মধ্যে আমরা জুলুম এবং নির্যাতন থেকে বাঁচার জন্য, জালেমের বন্দি কারাগার থেকে বাঁচার জন্য আমরা একের পর এক জালেমকে নির্বাচন করি, এক জালেম থেকে আরেক জালেমের কাছে যাই। আরে ভাই, আমরা এমন একজন ব্যক্তির, এমন একটা দেশের ইশারায় চলি, যেই দেশের মধ্যে তাদের মাস্টার মাইন্ড হলো ওই দেশের মধ্যে কোনো মহিলা নির্বাচন করা হবে না, ওই দেশের মধ্যে কোনো নেতা মহিলা হবে না, ওই দেশের মধ্যে নেতা হবে একজন ন্যায়পরায়ণ পুরুষ। আর ওই নেতৃত্বাধীন বর্তমান বিশ্বের মধ্যে সুপার পাওয়ার একটা দেশ হলো আমেরিকা। ওই আমেরিকার দিকে যদি আমরা খেয়াল করি, লক্ষ্য করে দেখবেন যেই আমেরিকার ইশারায়, যেই রাশিয়ার ইশারায়, যেই ইন্ডিয়ার ইশারায় আমরা পড়তে পড়তে তাদের হুকুমগুলো মানতেছি, তাদের ইশারায় আমরা শাসক নির্বাচন করি, তাদের ইশারার মাধ্যমে আমরা শাসককে উত্থান করি। এমন একটা দেশ যেই দেশের মধ্যে আজও পর্যন্ত তারা শতবার শাসকগুলা পরিবর্তন করছে, কিন্তু একটা শাসককেও তারা মহিলা নির্বাচন করে নাই, বরং তো তারা পুরুষ গ্রহণ করেছে। কিন্তু আমরা কপাল পুরা এমন একটা দেশের ইশারায় চলি, তাদেরকে অনুকরণ করি না। আরে ভাই, তারা তো জানে রাসূল করিম যেই কথা বলেছেন ওই কথাটাই সত্য, ওই কথাটাই হলো 100% সঠিক, ওই কথার উপর তারা আমল করে। কিন্তু আমরা বাঙালি জাতি এমন একটা জাতি, তাদেরকে অনুসরণ করে, কিন্তু তারা যেই কথা বলে সেই কথা মানে, কিন্তু তারা যেই কথা মানে সেই কথা মানি না। তারা পুরুষ নির্বাচন করে আর আমরা নির্বাচন করি মহিলাকে। প্রিয় ভাইরা আমার, আমরা জুলুম থেকে বাঁচার জন্য এক জালেম থেকে আরেক জালেমের কাছে যাই। উদাহরণস্বরূপ হলো ঝর্ণার নিচে যাই, ঝর্ণার নিচে যাওয়ার পর পানি থেকে বাঁচার জন্য আমরা, তথা বৃষ্টির পানি থেকে বাঁচার জন্য আমরা ঘরের মধ্যে আশ্রয় না গ্রহণ করে ঝর্ণার নিচে গিয়ে আশ্রয় গ্রহণ করি। অর্থাৎ বৃষ্টির পানি থেকে বাঁচতে হলে আমাদেরকে ঝর্ণার নিচে যেতে হবে নাকি একটা ঘরের নিচে যেতে হবে, যেখানে পানি পড়ে না ওখানে যেতে হবে। কিন্তু ওই মাস্টার মাইন্ডের মধ্যে, ওই পরিকল্পনার মধ্যে আমরা ভুল করে ফেলি। আমরা এক জাতি থেকে আরেক জাতি যাই, কিন্তু যেখানে আমাদের রক্ষা হওয়ার কথা ওইখানে আমরা যাই না। সাপোর্ট খেয়াল করবেন, এই দেশটা আমার আপনার দেশ, এই বাংলাদেশ হলো আমার দেশ।
আমাদের এই দেশটাকে স্বাধীন করা হয়েছিল আমাদের পূর্বপুরুষদের রক্তের রঙিন হয়ে বাংলাদেশটাকে স্বাধীন করা হয়েছে। এর মানে এইটা নয় বাংলাদেশটার মধ্যে জুলুম হবে, নির্যাতন হবে, সেটা আমরা সহ্য করব। খেয়াল করবেন ভাই, আমরা কিভাবে আমাদের সমাজটাকে পরিচালনা করছি, আগের বিষয়গুলো যদি আপনাদের সামনে তুলি তাহলে সামনে কি হবে সেটা আমাদেরকে স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। 15 বছর রাজত্ব করেছে না? একদল রাজত্ব করেছে। ওই 15 বছর রাজত্ব করার আগে কে রাজত্ব করেছিল? আরেক জালেম রাজত্ব করেছিল। তার আগে আরেক জালেম রাজত্ব করেছিল। এক মহিলাকে আমরা নির্বাচন করেছিলাম, নির্বাচন করে আমাদের দেশের শাসক নির্বাচন করেছিলাম, আমাদের প্রাইম মিনিস্টার বানিয়েছিলাম। কিন্তু তার নির্যাতন থেকে বাঁচার জন্য আমরা আরেক মহিলাকে নির্বাচন করলাম। নির্বাচন করার পর দেখা যায় এক লাগাতার 15 বছর পর্যন্ত আমাদেরকে শোষণ করে গিয়েছে, আমাদের উপর আক্রমণ করেছে, আমাদেরকে নির্যাতন করেছে। শেষ পর্যায়ে কি হয়েছে জানেন? আমাদের দেশের মধ্যে যত সুপার পাওয়াররা রয়েছে না, তারা তাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, তাদের বিরুদ্ধে লড়াই করেছে, কোনো কিছুই করতে পারে নাই। রব্বে কারিম ছোট্ট ছোট্ট ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে দেশ থেকে তাদেরকে বিতাড়িত করা হয়েছে। তাহলে খেয়াল করেন, আমরা জুলুম থেকে বাঁচার জন্য একজন মহিলাকে পাল্টাই, আবার আরেকজন মহিলাকে আমরা গ্রহণ করি, এক জালেমকে পাল্টাই, আরেক জালেমকে আমরা গ্রহণ করি। কিন্তু এবার আমাদের সময় এসেছে, কেমন সময় এসেছে? ও বন্ধুগণ, ও দুস্থগণ, খেয়াল করবেন, আপনারা খেয়াল করবেন, এক দল আরেক দল, আরেক দল আরেক দল, অনেক দল রয়েছে, কিন্তু আমরা কাকে আমাদের অভিভাবক হিসেবে নির্বাচন করব? খেয়াল করতে হবে, বালিশের মধ্যে মাথাটা লাগায়া চিন্তা করতে হবে কার মাধ্যমে দেশটা সুন্দর হবে, কার মাধ্যমে সোনার বাংলা হবে, কার মাধ্যমে দেশটা রক্তে রঙিন হবে না, কার মাধ্যমে ডাকাত বন্ধ হবে, কার মাধ্যমে দেশের মধ্যে জুলুম নির্যাতন থাকবে না, আর কার মাধ্যমে এই দেশটা হবে সুশীল সমাজ হিসেবে গ্রহণ করা হবে, কার মাধ্যমে এই দেশটা হবে একটা স্বর্ণের অলংকারের মতো হয়ে যাবে, এমন একটা ব্যক্তিকে আমরা নির্বাচন করতে হবে। তাহলে কাকে নির্বাচন করব? অনেকেই তো বলবে, আয়েশা আমাদেরকে ভোট দেন, আমাদেরকে সমর্থন করেন, আমার মাধ্যমে আপনার সমাজের রাস্তা হবে, আমার মাধ্যমে আপনার সমাজের কাজ হবে, আমার মাধ্যমে আপনার সমাজের মধ্যে যতগুলো অমানুষ রয়েছে তাদের বিরুদ্ধে কাজ করব। এইভাবে সুশীল সমাজের মধ্যে কোকিল পাখির নিয়ে আপনার কাছে আইসা ভোট চাইবে, বলবে ভাই আমাকে একটা ভোট দেন, আমাকে পাশে পাবেন। বিগত সময়গুলো আপনারা পার করে আসছেন, আপনাদের কাছে আসছে, আপনারা সমর্থন দিয়েছেন, কি পেয়েছেন? জুলুম, নির্যাতন, রক্তপাত ছাড়া আর কিছুই পান নাই। এই জন্য ভাইয়েরা আমার, খেয়াল করতে হবে, এমন একজন ব্যক্তি নির্বাচন করতে হবে যাকে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত দিচ্ছেন। কোন দালাল, ইয়াহুদীদের দালাল, নাসারাদের দালাল, সমস্ত কুফফারে মিল্লাতের পক্ষে যারা কাজ করে, মুনাফিক যারা রয়েছে, তাদেরকে আমরা নির্বাচন করতে পারবো না, তাদেরকে আমরা আমাদের শাসক বানাতে পারবো না। তাহলে কাকে আমরা শাসক বানাবো? আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী এমন এক ব্যক্তিকে শাসক নির্বাচন করতে হবে। কেমন শাসক? যিনি কোরআনের আলোয় আলোকিত হয়েছেন, যিনি হাদিসের জ্ঞান রাখেন, যিনি একজন দেশের প্রাইম মিনিস্টার হতে পারেন, যিনি দেশটাকে পরিচালনা করতে পারবেন, প্রত্যেকটা সমাজের মধ্যে, প্রত্যেকটা এলাকার মধ্যে, প্রত্যেকটা পরিবার থেকে নিয়ে, সমাজ থেকে নিয়ে, গ্রাম থেকে নিয়ে, ইউনিয়ন থেকে নিয়ে, থানা থেকে নিয়ে, জেলা থেকে নিয়ে, বিভাগ থেকে নিয়ে পুরো বাংলাদেশটাকে যদি একটা সমাজ গঠন করতে পারবেন, আলোকিত সমাজ গঠন করতে পারবেন, যিনি প্রত্যেকটা এলাকার মধ্যে কোরআনের আলো ছড়ায় দিতে পারবেন, যিনি প্রত্যেকটা এলাকার মধ্যে মা বোনদের চেহারার মধ্যে বুরকার আলোয় আলোকিত করে দিতে পারবেন, যিনি সমাজের মধ্যে বেপর্দা নারীদেরকে আলোক করে পর্দার মধ্যে ঢুকায় দিতে পারবেন, যিনি প্রত্যেকটা এলাকার মধ্যে কোরআনের শিক্ষা চালু করতে পারবেন, যিনি সমাজের মধ্যে, সমাজ ঘিনের মধ্যে যারা অমানুষ রয়েছে তাদের বিরুদ্ধে কাজ করতে পারবেন, এমন একজন আলেমকে নির্বাচন করতে হবে। তাহলে আমরা কাকে নির্বাচন করব? আজ আমরা দেশের মধ্যে মনে করি মোল্লা মৌলবী যারা রয়েছে তারা মনে হয় দেশ পরিচালনা করতে পারবে না। আর আমাদের সমাজ, আমরা মুসলিম, সবচেয়ে বেশি কষ্ট লাগে ভাই, একটা উদাহরণ দিয়ে বলছি। স্বর্ণ এবং
লোহার একটা উদাহরণ, স্বর্ণকে লোহা দিয়া পিটানো হয় এবং লোহাকেও লোহা দ্বারা পিটানো হয়। একদিন স্বর্ণ লোহাকে জিজ্ঞাসা করছে, ও ভাই লোহা, তোমাকে যখন আঘাত করা হয় এত জোরে জোরে আওয়াজ করে কেন, এত জোরে জোরে চিৎকার করে কেন? আরে আমি তো স্বর্ণ, আমাকে যখন আঘাত করা হয় আমি তো চিৎকার করি না, আমার তো আওয়াজ হয় না। লোহা কান্দিয়া কান্দিয়া চুক্কার পায়রাকে ফেলে স্বর্ণকে জিজ্ঞাসা করে, ও ভাই, লোহা কি তোমার ভাই নাকি আমার ভাই? স্বর্ণ বলে, লোহা হলো তোমার ভাই। এত ভাই যখন ভাইয়ের ওপর আঘাত করে তাহলে তার কান্নার চিৎকারটা তো আরো জোরেই হবে। তার উদাহরণ দেওয়ার মানে হলো, আজ আমরা মুসলিম জাতি, আজ আমরা নিজেকে মুসলমান বলে দাবি করি, আজ আমরা নিজেদেরকে মুমিন বলে দাবি করি, আজ আমরা ইমাম সাহেবদেরকে দাওয়াত খাওয়াই, আজ আমরা মাহফিল করে উলামায়ে কেরামদেরকে দাওয়াত দেই, কিন্তু দেখা যায় যখন উলামায়ে কেরাম চলে যান, যখন নির্বাচনের সময় আসে, আমরা যারা রয়েছি, আমরা যারা সম্মান দেই, আমরা যাদেরকে ভাই বলে স্বীকার করি, আমরা তাদেরকে মৌলবাদ বলে গালি দেই কিনা? তাহলে এবার আসেন, মৌলবাদ শব্দটা কি? মৌলবাদ শব্দটা আসলে খারাপ নয়, এটা একটা ভালো শব্দ। মৌলবাদ কাদের মাধ্যমে সৃষ্টি হয়েছে? আমরা তো মনে করি মৌলবাদ শব্দটা মনে হয় একটা খারাপ শব্দ। আরে ভাই, মৌলবাদ শব্দটা খারাপ নয়, কারণ মৌলবাদ ওই ব্যক্তিকে বলা হয় যিনি যখন দেখেন সমাজের রূপরেখা পরিবর্তন হয়ে গিয়েছে, সমাজের মধ্যে কোরআনের শিক্ষা নেই, সমাজের মধ্যে হাদিসের শিক্ষা নেই, সমাজের সবগুলো মানুষ অমানুষ হয়ে গিয়েছে, সমাজের মধ্যে রক্তপাত বেড়ে গিয়েছে, সমাজের মধ্যে চাঁদাবাদ বেড়ে গিয়েছে, সমাজের মধ্যে এমন একটা অবস্থা হয়ে গিয়েছে চতুর্দিকে ডাকাতি আর সন্ত্রাসী শুরু হয়ে গিয়েছে। ওই সমাজটাকে সংস্কার করার জন্য যিনি কোরআনকে হাতে নিয়ে চিৎকার দিয়ে আওয়াজ দেন, ও সমাজের মানুষেরা বের হয়ে আসো, তোমরা কোরআনের আলোর দিকে আসো, তোমরা ফিতনা থেকে বাইরে হয়ে আসো, একটা সংস্কারমূলক সমাজ গঠন করতে হবে। এই রকম চিন্তা চেতনা নিয়ে যখন একজন আলেম উনি ওনার কাজ চালিয়ে যান, তখন ইয়াহুদি নাসারা যারা রয়েছে তাদের মাথা ব্যথা শুরু হয়ে যায়। তারা দেখে যে একজন আলেম যেদিকে যায় সেদিকে লক্ষ লক্ষ মানুষ তার পিছনে ঘুরছে, যেদিকে একজন আলেম যায় সেদিক থেকে ফিতনা ফাসাদ দূর হয়ে যাচ্ছে, যেদিকে একজন আলেম চলাফেরা করে, যেই সমাজের মধ্যে একজন আলেম রয়েছে ওই সমাজটা তো একটা শয়তানি রাষ্ট্র হতে পারে না, ওই সমাজটা শয়তান প্রভাবিত হয়ে যায়। ওই সমাজের মধ্যে একজন নামাজি তৈয়ার হয়, ওই সমাজের মধ্যে রোজাদার তৈয়ার হয়, ওই সমাজের মধ্যে কোরআনে হাফেজ তৈয়ার হয়, ওই সমাজের মধ্যে হাদিস তৈয়ার হয়, ওই সমাজের মধ্যে মুহাদ্দিস তৈয়ার হয়, ওই সমাজের মধ্যে বিপ্লবী উলামায়ে কেরাম তৈয়ার হয়। তখন তাদের মাথা ব্যথা শুরু হয়ে যায় কিভাবে সমাজ থেকে ওই আলেমটাকে দূরীভূত করা হয়। এজন্য তারা একটা স্লোগান তুলে দেয়, ওই ব্যক্তিটা হলো মৌলবাদ, ওই ব্যক্তি হলো সন্ত্রাস, ওই ব্যক্তি হলো চাঁদাবাদ বলে তারা সমাজের মধ্যে চালিয়ে দেয়। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে বলেন, মৌলবাদ শব্দটা হলো যিনি সমাজ সংস্কার করার জন্য কাজ করেন, যিনি সমাজ সংস্কার করার জন্য কাজ করেন ওনাকে বলা হয় মৌলবাদ। আসলে মৌলবাদ এটা ইয়াহুদি এবং নাসারা আমাদের কানের মধ্যে ঢোকায় দিছে, এই মৌলবাদ শব্দটা ভালো নয়। আপনারা তো শুনেছেনই মৌলবাদের স্লোগান দেওয়া হয়, মৌলবাদ এই দেশের মধ্যে রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। খেয়াল করবেন ভাই, মৌলবাদ অর্থাৎ যারা উলামায়ে কেরাম রয়েছেন তাদেরকে গালি দেওয়া হয়। উদাহরণ দিয়েছিলাম কি, যে লোহাকে বাড়ি দেওয়া হয় তখন লোহা জোরে জোরে চিৎকার করে। ঠিক তেমনিভাবে ও সমাজের মানুষেরা, তোমরা যখন আমাদেরকে মৌলবাদ বলে গালি দাও তখন আমাদের কলিজাটা ভেঙ্গে চিত্ন ভিন্ন হয়ে যায়, তখন দুঃখটা আর কোথায় রাখি? তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, আরে তোমাদের মধ্যে সমাজটাকে সংস্কার করার জন্য, সমাজের মধ্যে চাঁদাবাজকে বিতাড়িত করার জন্য, সমাজটাকে রক্তপাত বন্ধ করার জন্য, সমাজ থেকে অমানুষগুলোকে বিতাড়িত করার জন্য যখন আমরা মৌলবীরা, আমরা উলামায়ে কেরামরা যখন কাজ করি, তখন তো তোমরা আমাদেরকে মৌলবাদ বলে ডাক দিলে, আমাদেরকে মৌলবাদ বলে গালি দিলে আমরা ঠিক থাকতে পারি না। এর চাইতে বেঈমানিটা আর কি হতে পারে? এজন্যই বলেছিলাম আজ মুসলমান কেন নির্যাতিত হচ্ছে। আল্লাহ তো বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস।
জমিনের মধ্যে যতগুলা ফিতনা ফাসাদ রয়েছে সবগুলা ফিতনা ফাসাদ আমার আপনার হাতের কামাই। তাহলে এই পর্যন্ত আমরা জানতে পারলাম কেন আমাদের উপর নির্যাতন করা হয়। তাহলে নির্যাতন থেকে বাঁচতে হলে কি করতে হবে? ঐক্যবদ্ধ হতে হবে। নির্যাতন থেকে বাঁচতে হলে কি হতে হবে? ঐক্যবদ্ধ হতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্যত্র আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতি ইখওয়ানা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্যত্র আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ শুনো, ইয কুনতুম আ'দাআন, যখন তোমরা পরস্পরের মধ্যে শত্রু ছিলে, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের অন্তরগুলোকে জুড়াইয়া দিয়েছেন। ফাসবাহতুম বিনি'মাতি ইখওয়ানা, পরবর্তীতে তোমরা পরস্পরে ভাই ভাই হয়ে গিয়েছ। এই আয়াতের শানে নুজুল একটা রয়েছে। এই আয়াতটা নাজিল হওয়ার শানে নুজুল রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মধ্যে নির্যাতনে নির্যাতিত হয়েছিলেন, সাহাবায়ে কেরামরা যখন নির্যাতনে নির্যাতিত হয়েছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুসলমানদেরকে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে হিজরত করে মদিনা চলে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ আস্তে আস্তে একে একে মদিনায় চলে গেলেন। পরবর্তীতে সর্বশেষ রাসূল করিম মদিনায় চলে গেলেন। মদিনায় চলে যাওয়ার পর আউস এবং খাজরাজ দুইটা গোত্র ছিল, যেই দুইটা গোত্রের মধ্যে দীর্ঘ বৎসর পর্যন্ত, দীর্ঘ যুগ পর্যন্ত এক যুগ যায় আরেক যুগ আসে, কিন্তু তাদের মধ্যে ঝগড়া যুদ্ধটা বন্ধ হয় না। তাদের মধ্যে সর্বদাই রক্তপাত ছিল, তাদের মধ্যে সর্বদাই মারামারি ঝগড়া ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার মধ্যে আগমন করলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউস এবং খাজরাজ এই দুইটা গোত্রকে ভাই ভাই বানায়া দিলেন। মুসলমান যখন তারা হয়ে গেল, রাসূল করিমের হাতে হাত রেখে যখন কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমা পাঠ করলো। পাঠ করার পর যখন তারা মুসলমান হলো, আল্লাহ রাসূল বললেন, আজ থেকে তোমরা মুমিন, আর মুমিনরা হলো একে অপরের ভাই ভাই। ফাসবাহতুম বিনি'মাতি ইখওয়ানা, তোমরা পরস্পরে ভাই ভাই হয়ে গেলা। কেমন একটা জাতি ছিল যাদের মধ্যে সর্বদা লড়াই ছিল, যুদ্ধ ছিল, সর্ব অবস্থায় তারা ঝগড়ায় লিপ্ত ছিল, একজনকে আরেকজন সহ্য করতে পারতো না। সেই সমাজটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে সংস্কার করে তাদের মধ্যে ভাই ভাই বানায় দিয়েছেন। এবার আসেন ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় থাকা অবস্থায় বনি মুস্তালিক নামক একটা গোত্র ছিল। উনি দূত মারফতের মাধ্যমে জানতে পারলেন বনি মুস্তালিক মুসলমানদের উপর আক্রমণ করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করছে। এদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সংবাদটা পাইলেন, সংবাদ পাওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরি করলেন না, যাতে করে বনি মুস্তালিক মুসলমানদের উপর আক্রমণ না করতে পারে। এজন্য তিনি সশস্ত্র বাহিনী নিয়ে বনি মুস্তালিকের দিকে অগ্রসর হলেন। তাদের সাথে যুদ্ধে লড়াই হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক পর্যায়ে তারা বিজয় হয়ে গেলেন। যখন বনি মুস্তালিকের সাথে যুদ্ধের মধ্যে মুসলমানরা বিজয় হলেন, তখন বনি মুস্তালিক গোত্রেরা যখন দেখলো মুসলমানরা বিজয় হলো, তাদের মধ্যে ছিল মুনাফিক গোষ্ঠী। তাদের মধ্যে ছিল মুনাফিক গোষ্ঠী। মুনাফিক কারা? যারা নিজেরা মুসলমান নয় কিন্তু মুসলমান বলে দাবি করে। মুসলমান নয় কিন্তু নিজেরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে। মুসলমানদের সমস্ত তথ্য আদান প্রদান করে কুফফারদের কাছে পৌঁছায় দেয়। তারা হলো মুনাফিক। মুনাফিকরা যখন দেখলো মুসলমানদের বিজয় হয়ে গিয়েছে, এবার তারা শুধু পন্থা তৈরি করতেছে, তারা অপেক্ষা করতেছে। যখন দেখতে পারল মুহাজির এবং আনসার দুইজন ব্যক্তি ছিলেন, একজন মুহাজির একজন হলেন আনসার, দুইজনই মুসলিম, দুইজনের মধ্যে বাঘ বিতণ্ডা তৈরি হলো। তারা তর্কের মধ্যে লিপ্ত হলেন। তারা কিসের মধ্যে লিপ্ত হলেন? তর্কের মধ্যে লিপ্ত হলেন। যুদ্ধ শেষ, বিজয়ের পর তর্কের এক পর্যায়ে
এমন একটা অবস্থা হলো, আনসার যেই সাহাবী ছিলেন তিনি চিৎকার দিয়ে বলতেছেন, ইয়া আল আনসার, ও আনসার গোষ্ঠী যারা আপনারা আছেন, আমাকে এসে সহযোগিতা করেন। মুহাজির ব্যক্তি বলতেছেন, ইয়া আল মুহাজির, ও মুহাজির ভাইরা, তোমরা কোথায় আছো? আইসা আমাকে তোমরা সহযোগিতা করো। যখন এক আনসার এবং এক মুহাজির তারা যখন সংবাদ দিলেন যে তোমরা আমাকে এসে সাহায্য সহযোগিতা করো, তখন মুনাফিক যারা গোষ্ঠী রয়েছে তাদের নেতা ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। সে আনসার যেই সাহাবা ছিলেন ওনাকে বলতেছে, আরে মুহাজির যিনি ছিলেন উনি তো আমাদের কাছে আইসা বসবাস করতেছেন, আমরা তো হলাম সম্মানিত, এত যারা মুহাজির আছে তাদেরকে মদিনায় গিয়ে তাদেরকে বুঝাবো, তাদেরকে মদিনা থেকে উৎখাত করে দিব। সে কি করলো? আনসারদের মধ্যে আগুন জ্বালায় দিল। এবার আনসাররা চিন্তা করলো তার কথা তো সঠিক। এমন একটা পর্যায়ে হয়ে গেল, হাতাহাতি হয়ে গেল। একদিকে আনসার, অন্যদিকে মুহাজিররা আইসা হাজির হলো। যুদ্ধের উপক্রম হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন খবর গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আনসার এবং মুহাজিরদের মধ্যে যুদ্ধের জন্য দুই গোষ্ঠী তৈরি হয়ে গিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে আসলেন। আসার পর বলতেছেন, হে আমার মুহাজির সাহাবায়ে কেরাম, ও আমার আনসার সাহাবায়ে কেরাম, শোনো, আজকে তোমরা যারা ইয়া আল আনসার বলে চিৎকার দিয়ে ঘোষণা করছো, আর যারা ইয়া আল মুহাজির বলে তোমরা চিৎকার দিয়ে ঘোষণা দিয়েছো, তোমরা তো জাহিলি যুগের মধ্যে যেই প্রথা ছিল ওই প্রথাকে চালু করতে চাচ্ছ। আমি তো ওই জাহিলি যুগের প্রথাকে দুর্বৃত্ত করে দিয়েছি। আরে আল্লাহ রাব্বুল আলামিন তো তোমাদের থেকে জাহিলি যুগের যে পন্থা ছিল ওই পন্থাটাকে তোমাদেরকে দুর্বৃত্ত করে দিয়েছেন। তোমরা তো পরস্পরে ভাই ভাই, এত ভাই কিভাবে আরেক ভাইয়ের উপর আক্রমণ করবা, সেটা কিভাবে তোমরা সহ্য করবা? এই ঘোষণা যখন আল্লাহ রাসূল দিলেন, তখন দুই দলের মধ্যে আনসার এবং মুহাজির সাহাবায়ে কেরামদের মধ্যে তাদের যে যুদ্ধের তামান্না ছিল, তাদের মধ্যে মুনাফিক যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল, ওই বিশৃঙ্খলাটা দূর হয়ে গেল। পরবর্তীতে তারা একে অপরের সাথে তারা কদমবুসি করে হাত মিলাইয়া তারা আবার ভাই ভাই হয়ে গেলেন। ও দুস্থ বুজুর্গ, এই আয়াতের শানে নজুল থেকে বোঝা যায় যে আমরা যখন ঐক্যবদ্ধ হব, আমরা যখন একে অপরকে ধর্ম ঝড়ায়া, আমরা যখন বাংলাদেশটাকে একটা ইসলামী রাষ্ট্রকে রূপান্তর করার জন্য, আমরা যখন দেশের মধ্যে কোরআনী আইনকে বাস্তবায়ন করার জন্য, আমরা যখন কোরআনে বাস্তবায়ন করার জন্য, কোরআনী সংবিধানকে বাস্তবায়ন করার জন্য, দেশ থেকে যখন আমরা রক্তপাতকে দূরীভূত করার জন্য, দেশ থেকে যখন আমরা এই অমানুষগুলাকে দূরীভূত করার জন্য কাজ করব, তখন কিছু কিছু মুনাফিকরা আমাদেরকে তারা ধোঁকা দিবে যে তারা তো আগে আপনাদের দেশে ছিল না, আরে তারা তো মোল্লা মৌলবীর আগে ছিল না, তারা তো কোনো সময় রাষ্ট্র পরিচালনা করে নাই, তারা তো রাষ্ট্র সম্পর্কে কোনো কিছুই জানে নাই, তাদেরকে নির্বাচন করে কোনো লাভ নাই, তোমরা অমুক ব্যক্তিকে নির্বাচন করো। সাবধান, মুনাফিকরা কিন্তু অদ পথে রয়েছে। মুনাফিকরা অদ পথে রেখেছে আমাদেরকে নির্যাতন করার জন্য, আমাদেরকে নির্যাতন করার জন্য তারা অদ পথে রেখেছে। তাহলে সামনে আসতেছে অভিভাবক নির্ধারণ করা। কি নির্ধারণ করা? অভিভাবক নির্ধারণ করা। আমরা অভিভাবক কাকে নির্ধারণ করব? মহিলা, যেই ব্যক্তির হাতটা রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে, যাদের হাত বর্তমানেও রক্তে রঞ্জিত হচ্ছে, যাদের মাধ্যমে আজও আমার মুসলিম পুরুষ এবং নারীরা নির্যাতিত হচ্ছে, যাদের হাতে ঘরে ঘরে ফেসবুকটা অন করলেই, অনলাইনটা খুললেই দেখা যায় অমুক জেলায় অমুক জায়গায় অমুক স্থানে অমুক ঘরের 11 বছর কিশোরকে ধরে দর্শন করা হয়েছে, যাদের মাধ্যমে শোনা যায় অমুক জায়গার অমুক এলাকায় মহিলা মাদ্রাসার একজন হাফেজা মেয়েকে দর্শন করা হয়েছে। এই কথাগুলো যখন শোনা যায়, ওই রক্ত পিপাসু যাদের হাত রক্তে রঞ্জিত হয়েছে তাদেরকে কি আমরা অভিভাবক নির্ধারণ করব? আমরা কাকে অভিভাবক নির্ধারণ করব? হুঁশ রাখতে হবে। শুধু হুঁশ রাখলে হবে না, জুশ রাখতে হবে।
জুস এবং হুশ দুইটার সমন্বয়ে কাজ করতে হবে। যদি জুসকে হারায় ফেলে শুধুমাত্র হুশ রাখি কাজ হবে না, হুশ যদি রাখি আর জুসকে হারায় ফেলে তাহলে কাজ হবে না। দুইটার সমন্বয়ে রেখেই কাজ করতে হবে, যেই কাজের মাধ্যমে সমাজ হবে সুন্দর। তাহলে আমরা চিৎকার দিয়ে বলি, আগামীর শাসক, আগামীর অভিভাবককে হবে একজন ন্যায়পরায়ণ, কোরআনের আলেম, হাদিসের আলেম, একজন পুরুষ নির্বাচন হবে ইনশাআল্লাহ। ভোট দিবেন তো ইনশাআল্লাহ, নাকি ঘরে আইসা ভোট কিনে নেবে? সমাজের মধ্যে অনেক ঘটনা ঘটে, ন্যায়পরায়ণ পুরুষকে ভোট দিবে, রাত্রিবেলা আইসা বলে ভাই নাও টাকার বস্তাটা, তলিটা যখন তার হাতে দিয়ে দেয়, তখন সকালবেলা ভোট পেপার যখন ব্যালট পেপার যখন সে সিল মেরে দিবে, তখন দেখা যায় টাকাওয়ালার কাছে চলে যায়। ও ভাই কয় টাকা খাইছেন? 5,000 টাকা, 10,000 টাকা খাইছেন, এর চাইতে বেশি খাইছেন। কিন্তু আপনার এই ঘুষ খাওয়ার কারণে, আপনার এই দুর্নীতির কারণে একটা সমাজ, একটা দেশ ধ্বংস হয়ে গিয়েছে আপনার এই ঘুষের কারণে। আমরা বলি সমাজের মধ্যে দুর্নীতি বেড়ে গিয়েছে, ঘুষখোর বেড়ে গিয়েছে, সরকারি কর্মকর্তারা ঘুষ খায়, সরকারি কর্মকর্তারা তারা দুর্নীতি করে। আরে ভাই, সর্বপ্রথম দুর্নীতি আমার থেকে আপনার থেকে বন্ধ করতে হবে, ঘুষ খাওয়া নিজেকে বন্ধ করতে হবে, তাহলে সরকারি কর্মকর্তারা ঘুষ খাওয়া এবং দুর্নীতি বন্ধ করবে, ঠিক কিনা? আমরা নির্বাচনের নামে, ভোটের নামে দুর্নীতি করি কি করি না? ঘুষ খাই কি খাই না? আমরা নিজেরাই ঘুষ খাই, আমরা নিজেরাই দুর্নীতি করি। তাহলে আমরা এই সমাজের মধ্যে একজন নীতিবান শাসক কিভাবে পাব? একজন নীতিবান শাসক যদি পেতে হয়, তাহলে নিজেকে আগে সলিড করতে হবে, নিজেকে একজন খাঁটি মুসলমান বানাইতে হবে। রাত্রিবেলা আমাকে টাকা গণতে হবে না। অমুসলিম জনতা খেয়াল করবেন, কথা অন্যদিকে যাচ্ছে। আমরা যারা মনে করি মৌলবাদী যারা রয়েছে, আলেম ওলামা যারা রয়েছে, তারা মনে হয় দেশ পরিচালনা করতে পারবে না, তারা দেশের কোনো কিছুই বোঝে না, তারা কোনো কিছুই বোঝে না। তাহলে খেয়াল করেন, মোল্লা মৌলবী যারা রয়েছেন, আলেম ওলামা যারা রয়েছেন, তারা রাষ্ট্র পরিচালনা করতে পারবে কি পারবে না, তাদের প্রতি লক্ষ্য করেন। আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তানের অপর পার্শ্বে আফগানিস্তানের নাম শুনেছেন কিনা? আফগানিস্তান এমন একটা দেশ, যেই আফগানের নাম বললে গত এক যুগ আগে, বলতেই গেলে প্রায় 3 থেকে 4 বছর আগে, আফগানি মানুষের নাম বলা যেত না, আফগানের নেতা উসামা বিন লাদেন নাম বলা যেত না, আফগানি নেতাদের নাম বলা যেত না। তাদের নাম বললেই জেলে নেওয়া হতো। ফ্যাসিবাদরা আমাদেরকে ধরে ধরে জেলে বন্দি করত। ওই আফগানরা আজকে রাষ্ট্র পরিচালনা করছে কি করছে না? আফগানরা এমনভাবে রাষ্ট্র পরিচালনা করছে, প্রত্যেকটা রাষ্ট্র তাদেরকে এখন বর্তমানে স্যালুট দিচ্ছে। তারা কারা? তারা কি সাধারণ জেনারেশন? আরে তারা তো হলো কোরআন এবং হাদিসের আলোয় আলোকিত আলেম ওলামা। তারা একটা রাষ্ট্র পরিচালনা করছে, খেয়াল করছেন? তারা যদি এত বড় রাষ্ট্র পরিচালনা করতে পারে, তাহলে আমার আপনার এই ছোট্ট বাংলাদেশ কেন আলেম ওলামারা পরিচালনা করতে পারবে না? আমাদের অন্তরের মধ্যে ময়লা জেগেছে, আমাদের অন্তরটাকে পরিষ্কার করতে হবে, চোখগুলোকে পরিষ্কার করতে হবে। যদি পরিষ্কার করতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো উলামায়ে কেরাম দেশ পরিচালনা করতে পারবে কি পারবে না। আফগানের ইতিহাস জানেন আপনারা সকলেই। ছোট্ট করে বলছি, আফগান এমন একটা দেশ, যেই দেশ বর্তমানে সোনায় সোনান্বিত হয়ে গিয়েছে। কোরআনের আলো, হাদিসের আলো পড়তে পড়তে ছড়ায় রয়েছে। এই দেশটা একদিনেই দেশ হয় নাই, এই দেশটা একদিনেই হয় নাই, অনেক পরিশ্রমের কারণে ওই দেশটা দেশ হয়েছে। তাহলে আফগানিস্তান কেমন একটা আফগানিস্তান দেশ? আফগানের মধ্যে যখন আমেরিকা এবং রাশিয়ার পুতুল সরকার ছিল, তখন আফগানিস্তানের মধ্যে ন্যায় বিচার ছিল না।
আফগানিস্তানের মধ্যে জুলুম অত্যাচার ছিল, কোনো উলামায়ে কেরাম কথা বলে নাই, কোনো মানুষ কথা বলে নাই, জালেমদের বিরুদ্ধে কথা বলে নাই। এক মাদ্রাসার মাত্র গুটি কয়েকজন তলাবায়ে ইলম ছাত্র জনতা তারা মাদ্রাসা থেকে বের হয়েছে, বের হওয়ার পর নেতৃত্ব গ্রহণ করেছে, ট্রেনিং নিয়েছে, ট্রেনিং নিয়ে আফগানিস্তানের এক থানার উপর আক্রমণ করেছে, আক্রমণ করে তারা অস্ত্র নিয়েছে, অস্ত্র নেওয়ার পর তারা যুদ্ধ করেছে। এমন অবস্থা হয়েছে দেশটাকে তারা পুনরায় রূপান্তরিত করেছিল। প্রিয় দুস্থ বুজুর্গ, খেয়াল করবেন, যখন আফগানিস্তানের মাটি স্বর্ণে স্বর্ণান্বিত হয়ে গিয়েছিল, তালেবানরা রাজত্বের পালা এসেছিল, তখন পৃথিবীর মধ্যে পররাষ্ট্র ছিল সোভিয়েত ইউনিয়ন তথা রাশিয়া পরাশক্তি। আজ বর্তমানে আছে পরাশক্তি আমেরিকান। রাশিয়া সোভিয়েত ইউনিয়ন যখন পরাশক্তি ছিল, তখন আমেরিকা চায় নাই দেশের মধ্যে, পৃথিবীর মধ্যে সোভিয়েত ইউনিয়নরা পরাশক্তি থাকুক। তখন তারা তাদের বিরুদ্ধে যুদ্ধ করে, যুদ্ধের জন্য আফগানের তোলাবায়ে ইলমদেরকে, তালেবানদেরকে তারা লাগিয়ে দিয়েছিল, তালেবানদেরকে তারা অস্ত্র দিয়ে সহযোগিতা করেছিল। তালেবানরা যখন এমন মার দিয়েছে, যুদ্ধ করেছে, রাশিয়াকে ব্যঙ্গে তছনছ করে দিয়েছিল, তখন আমেরিকারা তাদেরকে বাহ বাহ দিয়েছিল। সোভিয়েত ইউনিয়নকে তারা থাকতে পারে নাই আফগানের লাঠির বাড়ির কারণে। যখন আমেরিকা দেখতে পারলো যে আফগানরা, আফগানের তালেবান ইলমরা রাশিয়ার মতো সোভিয়েত ইউনিয়নে এত বড় পরাশক্তিকে তছনছ করে দিয়েছে, এতএব রাশিয়ার পরাশক্তির বিরুদ্ধে তারই শত্রু আফগানের তালেবান ইলমদেরকে বন্ধু বানাতে হবে। তারা বন্ধুর হাত বাড়াইয়া দিল। আফগানি তালেবান ইলম বন্ধুর হাত গ্রহণ করে নাই। আফগানের তালেবান ইলমরা এমন একটা অবস্থা সৃষ্টি করেছে, বলেছিল, এই আমেরিকার লোকেরা শোনো, তোমাদের কথা আমরা মানতে পারবো না, তোমাদের বিরুদ্ধে আমরা কাজ করব না, তবে শোনো, এই আমেরিকার গোষ্ঠীরা তোমরা যদি বলো তোমাদের আইন অনুযায়ী আফগান চলবে, তাহলে ভুল হবে। আফগানের এই স্পষ্ট ভাষা যখন আমেরিকা শুনতে পারল, তখন ওই আফগানের ওত পেতে থাকা আমেরিকার মানুষেরা আমেরিকার তৎকালীন পররাষ্ট্রময় ঘোষণা দিল, আমেরিকার ওই মন্ত্রণালয় থেকে ওয়াশিংটন থেকে আফগানের মধ্যে যত মুজাহিদরা রয়েছে তারা আর শান্তিপ্রিয় নয়, তারা জঙ্গিবাদ, তারা জুলুম অত্যাচার করে। তাহলে খেয়াল করেন ভাইয়েরা আমার, আফগানরা যখন আমেরিকার সাহায্য সহযোগিতা নিয়ে কথা মাইরা রাশিয়ার পরাশক্তিকে নিয়ে সোভিয়েত ইউনিয়নকে যখন তারা তছনছ করে দিয়েছে, তখন তারা ছিল আমেরিকার কাছে শান্তিপ্রিয় বাহিনী। কিন্তু যখন আমেরিকা তাদের কথা আফগানের তালেবান ইলমরা মানে নাই, তখন তারা তাদেরকে মৌলবাদ, জঙ্গিবাদ বলে ঘোষণা দিয়েছে। পুরা 20টি বছর, এক যুগ পর্যন্ত আমেরিকার বাহিনী আফগানের তালেবান ইলমদের সাথে লড়াই করেছে, জিহাদ করেছে, যুদ্ধ করেছে, তাদের সাথে যুদ্ধ করে লড়তে পারে নাই। 20 বছর পর্যন্ত লসের উপর লস খেয়েছে, হাজারো হাজারো তাদের ডলারকে ক্ষতি করেছে, তাদের যুদ্ধ বিমানগুলো ধ্বংস হয়েছে। যখন শেষ পর্যন্ত দেখতে পারলো আফগানের সাথে যদি তারা যুদ্ধে লিপ্ত হয়, আফগানিস্তানের সাথে যদি তারা লড়াই করে, তাহলে এক সময় এই আমেরিকার থাকবে না, বরং রাশিয়ার মতো, সোভিয়েত ইউনিয়নের মতো তারাও তছনছ হয়ে যাবে, পরাশক্তি ভেঙে যাবে। পৃথিবীর মধ্যে মোল্লা মৌলবীরা, পৃথিবীর মধ্যে কোরআনের আলেমরা পরাশক্তি হয়ে যাবে। সেই মুহূর্তে ওই মুনাফিকের দল তাদের কাছে আত্মসমর্পণ করে তাদেরকে শান্তিপ্রিয় বাহিনী হিসেবে ঘোষণা করেছে। কখন শান্তিপ্রিয় বাহিনী হিসেবে গ্রহণ করেছে? যখন দেখল মোল্লা মৌলবীদের লাঠির বাড়ি সহ্য হচ্ছে না, মোল্লা মৌলবীদের আক্রমণের কাছে তারা দমাতে পারতেছে না, আক্রমণের কাছে তারা দাঁড়াতে পারতেছে না, তাদের লসের ওপর লস হচ্ছে, তাদের ক্ষতি হচ্ছে, তখনই তারা তাদের মুড়কে কুঠাইয়া দিল।
তাহলে আপনারাই নিজেরাই বিচার করেন, আপনারা নিজেরাই সিদ্ধান্ত গ্রহণ করবেন। আফগান যদি তালেবুল ইলমরা, কোরআনের আলেমরা রাষ্ট্র পরিচালনা করতে পারে, ওই উলামায়ে কেরামরা যদি আমেরিকার মতো পরাশক্তিকে ভয় না করে, ওই উলামায়ে কেরামরা যদি রাশিয়ার মতো পরাশক্তিকে ভয় না করে, তাহলে আমরা বাঙালিরা কেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতকে ভয় করব? কেন আমেরিকাকে ভয় করব? কেন আমরা রাশিয়াকে ভয় করব? আমরা তো ভয় করব রব্বে কারিমকে, ঠিক কিনা? রব্বে কারিম আমাদের জন্য যেই সংবিধান তৈরি করে দিয়েছেন ওই সংবিধান অনুযায়ী বাংলাদেশ চলবে। রব্বে কারিম আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন ওই নির্দেশ অনুযায়ী বাংলাদেশ চলবে, ঠিক কিনা? তাহলে স্লোগান তুলেন, আগামীর বাংলাদেশ কার? আগামীর বাংলাদেশ হলো উলামায়ে কেরামের। আগামীর বাংলাদেশ কোরআনের সংবিধানে সৌন্দর্যে মণ্ডিত হবে ইনশাআল্লাহ। আগামী বাংলাদেশের সংবিধান, আগামী বাংলাদেশের সংসদ ভবন হবে মোল্লা মৌলবীদের সংসদ। আগামীর বাংলাদেশের সংসদের মধ্যে আলোচনা হবে কোরআন এবং হাদিসের আলোচনা। যেভাবে পরিচালনা হবে সমাজ, যেভাবে সমাজের মধ্যে দুর্নীতি বন্ধ হবে, ওই সমাজটা হবে আলেম ওলামার। তাহলে সর্বশেষ কথা হলো, আমাদের অভিভাবক কারা হবে? আমাদের অভিভাবক হবে একজন কোরআনের আলেম, যার মাধ্যমে দেশে ইনসাফ প্রতিষ্ঠা হবে, যার মাধ্যমে দেশটা সৌন্দর্যমণ্ডিত হবে। আমরা বর্তমানের সৃজনশীল যারা কুকিল পাখি রয়েছে, মুনাফিকের গোষ্ঠী রয়েছে, তাদের কথায় কান দেব না। রব্বে কারিম যেন আমাদের এই বাংলাদেশটাকে একটা দুর্নীতিমুক্ত, ঘুষ মুক্ত, মুনাফিক মুক্ত একটা দেশ গঠন করার তৌফিক দান করেন। একজন উলামায়ে কেরামের নেতৃত্বে যেন এই দেশটা পরিচালনা হয়, এজন্য আপনারা সকলেই দোয়া করবেন, মেহনত করবেন, উলামায়ে কেরামদেরকে সহযোগিতা করবেন। আপনারা জানেন এই দেশটার মধ্যে উলামায়ে কেরামরা ঐক্যবদ্ধ হচ্ছে। উলামায়ে কেরাম এর মধ্যে প্রায় 80% উলামায়ে কেরামরা ঐক্যবদ্ধ হয়ে গিয়েছেন। আরও কিছু উলামায়ে কেরামরা রয়েছেন, আমার আশা, আমার বিশ্বাস তারাও আসবেন। আমাদেরকে একটা কথা খেয়াল করতে হবে, এই ঐক্যবদ্ধ হওয়ার ক্ষেত্রে আমাদেরকে অনেকভাবে ধোঁকা দেওয়া হবে। আমরা অনেকে অনেক দল করি, আমরা সব দলগুলোকে পিছনে রাইখা একমাত্র কোরআনের ছায়ায় আলোকিত হওয়ার জন্য, দেশটা যেন সুন্দর হয় এজন্য কাজ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, সমস্ত বাংলাদেশি মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।